আমরা যারা সাংবাদিকতায় এসেছি তারা কেন এসেছি? চাকরি অবশ্যই, কিন্তু তার ঊর্ধ্বে একটা চিন্তা আছে, সমাজ সেবা। এই পেশা অন্য অন্য অনেক পেশাও সমাজের সেবা করেন, কিন্তু আমাদের একমাত্র অস্তিত্ব হচ্ছে সমাজ সেবা। তো সমাজ সেবার মধ্যে আছে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্য সরিয়ে দেওয়া, এবং ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে বিভিন্ন ধর্মাবলম্বী লোক, বিভিন্ন গোষ্ঠী, সবারই অধিকার, গণতন্ত্র, সেটাই হচ্ছে আমাদের পেশার মূল মন্ত্র। এবং আমি আমার সাংবাদিকদের কাছে বলবো, আপনারা কি অবগত আছেন যে কনস্টিটিউশনে শুধু দুটো পেশাকে কনস্টিটিউশনাল ধারা দিয়ে প্রোটেক্ট করা হয়েছে? একটা হচ্ছে জুডিশিয়ারি, স্বাধীন জুডিশিয়ারি কনস্টিটিউশনে বলে দিয়েছে, এবং স্বাধীন গণমাধ্যম কনস্টিটিউশনে বলে দিয়েছে। তার মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে, আমি স্বীকার করি, কিন্তু কনস্টিটিউশনালি দুটো পেশা হচ্ছে প্রোটেক্টেড। কেন? জুডিশিয়ারি তো আমরা বুঝতে পারছি, আমার স্বাধীন জুডিশিয়ারি দরকার, বাট স্বাধীন মিডিয়াকে কেন কনস্টিটিউশনালি প্রোটেক্টেড হয়? কেননা অভিজ্ঞতা বলে দিয়েছে যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়, সেই সমাজ অধিকার প্রতিষ্ঠার একটি নিদর্শন হয়। তো আমি মনে করি আমরা যারা সাংবাদিকতায় এসেছি, এই উপলব্ধিটা আমাদের থাকতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে সততা, নিষ্ঠা এবং সঠিক স্বাধীন সাংবাদিকতা করার যে মৌলিক যে এথিক্যাল ভ্যালিউজ, আমি বলে করি, অনুরোধ করব আপনারা সেটাকে নিজের জীবনে, নিজের চেতনায় সব সময় ধরে রাখবেন। কেননা আমরা সাংবাদিক হয়ে যদি এই মূল্যবোধের পেছনে না থাকি, তাহলে সমাজ কিন্তু আমাকে সেই সমাদর করবে না। দ্বিতীয়ত, আমার বক্তব্য হচ্ছে এডিটোরিয়াল ইনস্টিটিউশন নিয়ে। আমরা যারা এডিটর হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমরা যেন মনে রাখি আমাদের প্রত্যেকটি আচরণ, আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের নিজের জীবনের যে মূল্যবোধ, এটা কিন্তু আমার পেশাকে, আমার প্রতিষ্ঠানকে প্রভাবান্বিত করে। অ্যাজ এন এডিটর, it is my moral duty, professional duty, ethical duty to uphold the highest standard of journalism. আমি যদি সম্পাদক হিসাবে নৈতিকতার পতন ঘটাই, নৈতিকতার পরিপন্থী কোনো কাজ করি, তাহলে আমার প্রতিষ্ঠান প্রভাবান্বিত, ধ্বংস হয়, আমার পেশা কুলসিত হয়। তাই যারা আমরা সম্পাদক হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমরা যেন আমাদের পেশাগত কাজে, ব্যক্তিগত কাজে আমরা কখনো যেন এক মুহূর্তের জন্য না ভুলি যে আমাদের একটা মরাল রেসপন্সিবিলিটি, which is even higher in my view than any other values in our life. তৃতীয়ত, আমি মালিকদের কাছে বলতে চাই, আপনারা যারা সংবাদপত্রে বিনিয়োগ করেন, আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু আপনি অন্য ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ করেন, সেই মানসিকতা নিয়ে আপনি যদি গণমাধ্যমে বিনিয়োগ করেন, তাহলে সেই গণমাধ্যম কখনোই জনগণের আস্থা অর্জন করবে না। এখানেই আমি একটা কথা বলতে চাই, দিস ইজ মাই ভিউ। সেটা হচ্ছে যে আমি সাংবাদিকতাকে মনে করি উই আর সোশ্যাল ডক্টরস, আমরা সামাজিক ডাক্তার। আমি যখন একটা ডাক্তারের কাছে যাই, আমি কি কারণে যাই? আমি জানতে চাই আমার শারীরিক কোনো অসুখ বিসুখ আছে কিনা, দুর্বলতা আছে কিনা, আমার কোলেস্টেরল কি, আমার ভিটামিনের অবস্থা কি, অর্থাৎ আমার নেগেটিভ ইস্যুগুলোই জানতে চাই। আমি ডাক্তারের কাছে যাই না শুনতে যে ও আপনি তো ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল, এটা শুনতে যাই না। আমি শুনতে যাই আমার কোনো অসুখ আছে কিনা। সিমিলারলি জার্নালিজম, সাংবাদিক আমরা যারা, উই আর সোশ্যাল ডক্টরস। We are always pointing out the limitations, the failures of governance, of society. কেননা আমরা সমাজকে ভালোবাসি, সমাজকে, দেশকে ভালোবাসি। দেশের উন্নতির জন্য আমরা একজন বিনিয়োগ করে চাকরি সৃষ্টি করছেন, এটা করছেন, আমরা ত্রুটি ধরে সমাজের উন্নয়নের জন্য কাজ করছি। তাই যারা মালিক তারা মনে রাখবেন
যে আমরা যদি আপনাদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতাকে যদি আপনি বাধ্য করেন, তাহলে সেই সাংবাদিকতা কিন্তু জনগণ গ্রহণ করবে না। তাই আমার অনুরোধ থাকবে যে যারা মালিক তাদেরও একটি কি বলবো কোড অফ কন্ডাক্ট যেন থাকে। তৃতীয়ত চতুর্থ আমি জুডিশিয়ারির কাছে অ্যাপিল করব যে আপনারা মনে রাখবেন যে স্বাধীন সাংবাদিকতা হচ্ছে স্বাধীন জুডিশিয়ারির একটা মূল অস্ত্র। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম একে অপরের সম্পূরক। মাঝে মাঝে আমরা দুঃখের সঙ্গে দেখি যে এমন জাজমেন্ট আসে, এমন একটি মানে কি বলবো এমন বক্তব্য আসে যেটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। কন্টেম্পট অফ কোর্ট এমন একটা অস্ত্র জুডিশিয়ারির হাতে, সেটা যেন অপব্যবহার না হয়। আমরা যদি ভুলক্রমে জুডিশিয়ারি সম্বন্ধে কিছু লিখি, আমরা কন্টেম্পট করার জন্য লিখি না, আমরা জুডিশিয়ারিকে হেয় করার জন্য লিখি না, আমরা তাদেরকেও জবাবদিহিতার মধ্যে রাখতে চাই। জুডিশিয়ারি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন এবং সেটাও কিন্তু জনগণের অধিকার আছে জুডিশিয়ারির পারফরমেন্স সম্বন্ধে জানা। কিন্তু আমরা অত্যন্ত শ্রদ্ধা ভরে আমরা জুডিশিয়ারির উপর লেখালেখি করি, কোনো দিন তাদেরকে অপমান করার জন্য লিখি না। তাই আমার অনুরোধ থাকবে জুডিশিয়ারি আপনারা যেন স্বাধীন সাংবাদিকতার একটা বিরাট কি বলবো সহায়ক শক্তি হন। অ্যান্ড ফাইনালি আমার বক্তব্য হচ্ছে সরকারের কাছে, সরকার আপনি মনে রাখবেন আপনাকে কেউ সত্য কথা বলবে না, আপনার দলীয় লোকরা বলবে না ভয়ে, এবং আপনার সরকারের ব্যুরোক্রেসি বলবে না, আপনার সরকারের ইন্টেলিজেন্স কমিউনিটি বলবে না। তারা সবসময় আপনাকে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে। এবং আমি মনে করি একটা সরকার সত্যিকার অর্থে যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে, সত্যিকার অর্থে সেই উদারপন্থী দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। আপনি যে প্রোগ্রাম নিয়েছেন, আপনি যে প্রজেক্ট বাস্তবায়ন করছেন, এটা কি সঠিক? এটা কি জনগণ গ্রহণ করছে? এটা কি করাপশনের মধ্যে ডুবে যাচ্ছে না? এই কথা আপনাকে কে বলবে? আরেকটা কথা, সরকার আপনি যে বাজেট নিয়ন্ত্রণ করেন, লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, আপনি এক মুহূর্তের জন্য মনে করবেন না এই টাকা আপনার, এই টাকা হচ্ছে ট্যাক্স পেয়ারদের, এই টাকা হচ্ছে জনগণের। আপনি কিভাবে সেটা ব্যবহার করছেন অবশ্যই আপনাকে আমরা সমর্থন করব, যেখানে সুন্দর সঠিক গণতান্ত্রিক এবং প্রো পিপল প্রজেক্ট হয়। কিন্তু ওই প্রজেক্ট যদি করাপশনের মূল জায়গা হয়ে যায়, এই কথা কিন্তু আপনাকে শুধু স্বাধীন সাংবাদিকতাই বলবে। সর্বশেষ আমার বক্তব্য হচ্ছে যে আমি মনে করি যেমন এই জুলাইয়ের বিপ্লবের ফলে নতুনভাবে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ আসছে, জবাবদিহিতামূলক সমাজের প্রতিষ্ঠা করার সময় এসছে, একইভাবে সাংবাদিকতার একটা নতুন গণতান্ত্রিক বলিষ্ঠ ন্যায়পরায়ণ এথিক্যাল জার্নালিজম করার একটা সময় এসছে। তো তাই আসুন আমরা সবাই একসঙ্গে মিলে মিশে আমাদের এই পেশাকে আরও বেশি জনগণের কাছে নিয়ে যাই, আরও বেশি জনগণের আস্থা অর্জনের জন্য আমরা কাজ করি, এবং আমরা যেন নৈতিকতার একটি চুল পরিমাণ ব্যর্থতা না করি। অনেক ধন্যবাদ।